ঝিলিক মা হচ্ছে শুনে খুশি হলো সবাই। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় এখন তো ছাতাবাড়ির ভোলটাই পুরো পাল্টে গেছে, কারণ ছাতাবাড়িতে এখন উৎসব লেগে আছে। পিয়ারকে আর আগের মতো নেই, দেবা আর গৌরব দুজনকেই ভালোভাবে মেনে নিয়েছে। এই নিয়ে যখন সবাই নাচ গান করতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে ঝিলিক অজ্ঞান হয়ে পড়ে যায়, এরকম অবস্থা। আর তখনই ঝিলিককে নিয়ে গিয়ে সবাই মিলে বিছানায় শুয়ে দেয়। ডাক্তারকে ফোন করে, ডাক্তার ম্যাডাম তো চলে এসেছে। এরপর চেক আপ করে বলতে থাকে যে আপনার স্ত্রী মা হতে চলেছে, তো তবুও কালকে একটা টেস্ট করিয়ে নেবেন। আর এই খবরটা শুনে নীলিমা সবাই খুব খুশি হয়ে যায় আর বলে, সত্যি আমি তো এরকমই একটা দিনের জন্য অপেক্ষা করছিলাম, এবারে আমার জীবন সার্থক হতে চলেছে। সবাই অনেক ওই হুল্লোড় মজা করতে থাকে। তার মাঝখানে ঝিলিক বলে, আচ্ছা গৌরব, তুমি খুশি হয়েছো তো? গৌরব বলে, ও মা, আমি খুশি হব না? এটা তো একটা দারুণ খবর, আর এই খবরটা আমার জন্য অনেক অনেক আনন্দের খবর। এরপরেই প্রিয়রঞ্জন ডাকতে শুরু করে দেয় গৌরবকে, আর বুকে জড়িয়ে নেয় আর বলে, আমি এই খবরটা শুনে খুব খুশি হয়েছি। ছাতা বাড়িতে একজন নতুন সদস্য আসছে, এর থেকে ভালো আর কি হতে পারে। তখনই গৌরব বলে, তুমি খুশি হয়েছো বাবা? গৌরবের কথা শুনে প্রিয়রঞ্জন বলে, অবশ্যই। শোনো, যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের দুই ভাইকেই আমি আমার বিজনেসের সমস্ত দায়িত্ব দিয়ে দিতে চাই, আর নিজে আমি একটু ফ্রি হতে চাই, বুঝেছো? তাই আমি চাইছি কালকে থেকে তুমি অফিসে জয়েন করো, আর দেবাও অবশ্যই যাবে। গৌরব এটা শুনে খুব খুশি হয় যে প্রিয়রঞ্জন অবশেষে দেবাকেও তার প্রাপ্য সম্মানটা ফিরিয়ে দিচ্ছে। এদিকে ঝিলিক ফোন করেছে পুষ্পকে জানিয়ে দেয় যে ঝিলিক মা হতে চলেছে। আর এটা শোনার পর পুষ্প তো অনেক খুশি হয় আর বলে, ঝিলিক তুই কি খাবি বল, আমি তোর জন্য বানিয়ে পাঠিয়ে দিচ্ছি তোর বাবাকে দিয়ে। ঝিলিক তো বলে দেয়। এরপরে পুরো বস্তিতে সবাইকে মিষ্টি খাওয়াতে শুরু করে দিয়েছে পুষ্প আর ভীম। তখনই জিজ্ঞেস করে সুজাতা, আরে মিষ্টিটা কিসের জন্য? পুষ্প বলে, ঝিলিক মা হতে চলেছে তার জন্য। প্রত্যেকে খুশি হয়ে গেছে। এরপর আখি আর দেবা চলে এসেছে আর বলে, কি ব্যাপার, কি এত খুশির খবর কিসের জন্য? পুষ্প বলে, তুই জানিস না আখি, ঝিলিক তো মা হতে চলেছে, তার জন্যই তো মিষ্টি খাওয়াচ্ছি সবাইকে। আর এটা শুনে দেবাও খুব খুশি। বাড়ির প্রত্যেকে এতটাই খুশি যে সবাই নাচ গান হই হুল্লোড় করতেই ব্যস্ত হয়ে গেছে। এরপরে দেবা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তখন ঝিলিক বলে, তুমি অফিসে চলে যাবে? পিয়ারকে বুঝি এখন সমস্ত দায়িত্ব তোমাকে দিয়ে দিয়েছে? গৌরব তখন বলে, বাবা শুধু আমাকে না, দেবাকেও সমস্ত দায়িত্ব দিতে চলেছে। আর আমার মনে হয় এবারে বিজনেসের দায়িত্বটা আমাদের হাতে থাকাই ভালো, আমরা সব দিক ম্যানেজ করতে পারবো। আর আমি অবশ্য কিছুদিনের জন্য ছুটিও নিয়ে নেব, কারণ আমার বউ এখন প্রেগনেন্ট, আর আমার উচিতই আমার বউয়ের সাথে থাকা। কি আমি ঠিক বললাম তো? আর তখন ঝিলিক বলে, সত্যি পেয়ারেলাল, তুমি পারোও বটে, তবে ছুটি নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি আছি, বাড়ির সবাই আছে, সবাই দেখভাল করবে, অসুবিধার কি আছে? কিন্তু গৌরব বলে, না 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 না, অসুবিধা আছে, আমি আমার সন্তানকে কেয়ার করব, এটাই তো আমি চাই। এরপরে গৌরব আর দেবা দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছে। পিয়ারকে দুজনকে নিয়েই চলে গেছে তার অফিসে। আর এরপরে ফিতে কাটতে বলছে গৌরবকে। তখন গৌরব কাঁচিটা নিয়ে গৌরব আর দেবা দুজনাই ধরেছে আর তারপর ফিতে কাটে। অফিসের সমস্ত এমপ্লয়িরাও অনেক খুশি হয়ে যায়। আর পিয়ারকে বলে, যাক, আমার ঘাট থেকে বড়সড় একটা বোঝা কমলো, এখন সমস্ত দায়িত্ব আমার দুই ছেলের, আর দুই ছেলে খুব ভালোভাবে দায়িত্ব সামলাবে। গৌরব আর দেবাও খুব ভালোভাবে পিয়ারকে মেনে নেয়। পিয়ারকের ওপর আর কারোরই কোনো রাগ নেই। এর মধ্যেখানে আখি ভাবে ঝিলিক মা হতে চলেছে, এখন ঝিলিকের কাছে থাকলে অনেক ভালো হবে। তাই পুষ্পকে বলে ঝিলিককে বস্তিতে নিয়ে আসার জন্য, যাতে ঝিলিককে সবাই মিলে কেয়ার করতে পারে, ঝিলিকের মনও ভালো থাকে। আর ঝিলিকও চাইছে বস্তিতে যেতে। আর এইভাবেই কিন্তু শেষ হলো দুই শালিকের যাত্রা।